ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর আজকে ব্লগটা কিন্তু তোমরা দেখে বুঝতে পেরে গেছো, তাও আমি বলছি প্রত্যেকবারের মতো। তো এটা হচ্ছে আমাদের 3 দিনের ব্লগ, আমি এক জায়গায় করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে 3 দিন আমরা কোথায় কোথায় গেছি, চতুর্থীতে, পঞ্চমী আর ষষ্ঠীর দিন রাত্রেবেলা কোথায় কোথায় ঘুরতে গেছি সেই সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ছোট বাচ্চা তো, সব জায়গায় খুব দূরে দূরে কোথাও যেতে পারিনি, যেমনটা প্রত্যেক বছর, মানে আগের বছরের আগে, মানে আমার বেবি যে বছর পেটে আসে তার আগের বছর থেকে আমরা দুজনে প্রচুর ঘুরেছি, সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ারও করেছি। কিন্তু এই বছর তো ছোটো, তো সব জায়গায় না ঘুরতে পারলেও হেঁটে হেঁটে কয়েক জায়গায় ঘুরেছি। চতুর্থীতে ওই কাছাকাছি ঘুরতে গেছিলাম, তারপরে পঞ্চমীতেও কাছাকাছি, আর ষষ্ঠীতে একটু দূরে গেছিলাম, দূরে না মানে একটু হাঁটতে হয়, পুরো হেঁটেই গেছি, মানে বুঝতেই পারছো। তো একসঙ্গে সবাই মিলে, আর এই কদিন বাবা মার সঙ্গেও কাটিয়েছি। ষষ্ঠীর দিনে বাবা মার সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম, তো সেই সব কিছু নিয়ে থাকছে এই ব্লগটা। তো যেদিনে চতুর্থীর দিনে অ্যাকচুয়ালি আমরা একটু ঘুরতে গেছিলাম, তার সাথে কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। অনেক রাত্রেবেলার দিকে বেরিয়েছিলাম, ওই 9:30টার দিকে বেরিয়েছিলাম। তো সেই জন্য প্রথমে দুটো ঠাকুর দেখে, আমাদের এখানেই দুটো ঠাকুর দেখে তারপরে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আমরা না প্রত্যেক বছরই কিন্তু এই পূজা কদিন বেশিরভাগ চেষ্টা করি বাইরেতে খাওয়ার। তো ষষ্ঠীর দিনে এখন আমি ষষ্ঠী করি, কিন্তু আগে তো এই ষষ্ঠীর ব্যাপারটা আমার ছিল না। আগে আমি মানে আমিষ খেতাম, এখন ষষ্ঠী যেহেতু বাবু আমাদের আছে, যে ষষ্ঠীর প্রত্যেকটা ষষ্ঠীর ব্রত মা ষষ্ঠী। हम फिर भी 1.5 बीघा काट लेंगे। এটা হচ্ছে চতুর্থীতে, ওই রাত্রেবেলা আমরা ওখান থেকে ঘুরে এসে আর আসার সময় একটু খাওয়া দাওয়া করে সব জায়গায় ওই নবদুর্গা গেছিলাম। তো ওগুলো ঘুরে, আর এই যে মা নবদুর্গার কয়েকটা প্রতিচ্ছবি তোমাদের সঙ্গে, সেগুলো মানে মূর্তি তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, সুন্দর করে দেখালাম। মা নবদুর্গা যারা দেখতে আসতে পারোনি, গড়িয়া নবদুর্গা কিন্তু ভীষণ মানে ফেমাস আর কি। তো যারা দেখতে আসতে পারোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। আর এখানে তারপরে আমরা রাত্রেবেলা, তখন চতুর্থীতে তো ওই জন্য অত ভালো করে সব জায়গায় তখন ওপেনিং হয়নি। তো এটা আমাদের বাড়ির কাছেই আর কি, নবদুর্গার পাশেই আমরা কজন বলে একটা এতে প্যান্ডেলে এটা পূজা হয়েছিল। তো সেই ঠাকুরটাও ভীষণ কিউট, একদম মুখটা একদম ছোট্ট মতো। তো সেটা দেখে রাত্রেবেলা চলে এসেছিলাম। এটা হচ্ছে পঞ্চমীতে আমি এই ড্রেসটা পরেছিলাম, আর বাবুকেও একটা পাতলা গেঞ্জি পরিয়ে নিয়েছিলাম। আসলে বেশ গরম কিন্তু। তো এই কটা দিন মায়ের কৃপায়, তো প্রথমে তো খুব বৃষ্টি হবে বলে চারিদিক খুব মানে এরকম একটা ব্যাপার ছিল যে বৃষ্টি হবে, কিন্তু মা আর কি প্রত্যেক বছরই কিন্তু এই ব্যাপারটা হয়, তোমরা লক্ষ্য করে দেখবে প্রতি বছরই সবাই বলে যে প্রচুর বৃষ্টি হবে, কিন্তু মায়ের কৃপাতে ঠিক আমরা প্রত্যেক বছর কিন্তু ঠাকুরের দর্শনটা করতে পারি। সত্যি প্রত্যেকটা বছরই আমরা দর্শন করতে পারি। তো এটা হচ্ছে আমরা পরের দিনে আর কি একটু কাছাকাছি, এটা অন্য সাইডে আর কি ঘুরতে গেছিলাম। তো এখানে যে থিমটা করেছিল সেটা পুরো গ্রাম্য পরিবেশ, ওই গরু ঘাস খাচ্ছে, তারপরে সন্ধে দিচ্ছে, যে বাড়ির মায়েরা সন্ধে দিচ্ছে মেয়েরা। তো এই সব থিম নিয়ে একটা প্যান্ডেল বানিয়েছিল। তো এটাও আমরা দেখতে গেছিলাম, এখানে কয়েকটা মুরগি রেখে দিয়েছিল। এটা ভীষণ ভালো প্যান্ডেল হয়েছিল। বিশেষত প্যান্ডেল তো ভালো করেই, কিন্তু তার সাথে মূর্তিগুলো ভীষণ সুন্দর হয়েছিল। তো সেগুলো দেখে আবার আমরা এটা পঞ্চমীটা কাটিয়েছিলাম। বললাম তো এই এক্ষুনি জলদি হলো মেলা নদের ওরে মন ওরে মন হ্যাঁ
কে উল্টাচ্ছে আমি দেখি। হরি বলে পড়তে চলে ঝোলার মাঝে, আবার হরি বলে পড়তে চলে ঝোলার মাঝে, পড়ে গো। কি সুন্দর, জীবনে প্রথম এইখানে এত বড় প্যান্ডেল। আর মায়ের মুখটা কি সুন্দর। পঞ্চমী দিন রাত্রেবেলাও খাওয়া দাওয়া করেছিলাম, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এটা হচ্ছে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলা। ষষ্ঠীর দিনে অ্যাকচুয়ালি সকালবেলা আমরা গেছিলাম, বাবুর মানসিক ছিল এক জায়গায় ত্রিপুরা সুন্দরী মন্দিরে, তো সেটা নিয়েই একটা বড় ব্লগ তোমাদের সঙ্গে আমি পূজার পরেই শেয়ার করব। তো সেটা করে রেখেছি, এর মধ্যে আর শেয়ার করলাম না। তো এই দিনে আর কি আমরা সবাই বাড়ির মানে ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে যাওয়ার কথা ছিল। আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমার বাবা মা সবাই মিলে একসঙ্গে একটা দিন আমরা পুজোয় ঠাকুর দেখি প্রত্যেক বছর। কিন্তু আমার শাশুড়ি বলছিল যে ওনার পায়ে ব্যথা করে, এত হাঁটতে পারবে না, তো ওই জন্য উনি যায়নি। তো আমার বাবা মা তো গেছিলো। ভুলে গেছি বাড়ির কাছে, তাও বলিস শ্রীরামপুর কল্যাণ সমিতি। মা দেখে যাবে, বাবা দেখে যাবে, নিচের দিকে তাকিয়ে আর চলো। তোমরা দেখে বুঝতে পেরেছো কি জানি না, প্রথমে কিন্তু ঠাকুরটা মানে জীবন্ত ছিল, তো সব মেয়েরা সেজেছিল। ওটা ব্রহ্মকুমারীর, আমাদের এখানে বলে ব্রহ্মকুমারীর মানে মন্দির আর কি। তো ওখানেই আর কি জীবন্ত দুর্গা থাকে আর কি। ও সবাই আমাদের মতো মানুষ যারা দুর্গা ঠাকুর সেজে থাকে। তো ভীষণ ওদের, সত্যি কথা বলতে আমার মনে হচ্ছিল ওরা কত কষ্ট করে সারাদিন ওইভাবে থাকে, মানে 5 ঘন্টা করে রেগুলার। তো যদিও অনেকে বলতেই পারো যে সার্ভিস দিচ্ছে, কিন্তু তাও বলো তো কতটা কষ্ট। এই গরমে সাজুগুজু করে তো ভীষণ কষ্ট হয়, তাই না? তো তারপরে আমরা ঘুরতে গিয়ে বেরিয়ে ওই একটু প্রথমে খেয়েছিলাম একটু বাড়া, আর তার সাথে একটু ধোসা, যেহেতু নিরামিষ ছিল তো এইগুলোই তো খাওয়া যাবে, ফুচকা, ইডলি, ধোসা, তারপরে আইসক্রিম, এগুলো তো খাওয়া যাবে। তো সেগুলো খেয়ে আবারও বেরিয়ে পড়েছিলাম বিভিন্ন ঠাকুর দেখতে। যদিও এখানে প্যান্ডেলগুলো কিন্তু মারাত্মক সুন্দর সুন্দর হয়েছিল, তোমরা দেখো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমি যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমাকেও চিনবে শ্রীরামপুরে। সব ফটো উপর বানাবি। না দাঁড়াতে পারে না, ভিতরে যেতে হবে তো আমাদের, ও পরে এসে দেবে ও যে এখন গেঞ্জি কিনতে গেলে কিনে যায়
এটা ঢুকিয়ে দিচ্ছি আমার দিকে রাগ করে দিয়েছি সুন্দর সুন্দর না, চলো ওদিকে চলো চলো। বামুচি বংশ এইদিকে এইদিকে বাবা বাবা এইদিকে শুধু বাঁশ দিয়েছে, চারিদিকে শুধু বাঁশ দিয়েছে। এখানে দাঁড়াবেন নেগন রাস্তা বন্ধ করেন এই ধার থেকে চলে স্টিল ফটো না, তোমার ফোন থেকে স্টিল নাও, তোমার ফোন থেকে স্টিল নাও, আমাকে ছেড়ে দাও। না না দাঁড়িয়ে গেল বাইরে পড়া সাংবাদিক এটা নিউজ বাংলা বলে 24 ঘন্টা। তারপরে ওই বাবার একটু ঘুগনি খেয়েছিল, যেহেতু ওরা নিরামিষ খায় না। তো তারপরে আমরা একটু খেয়েছিলাম পাপড়ি চাট। তো সেগুলো খেয়ে রাত্রেবেলা আবার আইসক্রিম খেয়েছিলাম, সেগুলো খেয়ে তারপরে আস্তে আস্তে বাড়ির দিকে চলে আসলাম। তো এই ছিল পঞ্চমী, চতুর্থী, পঞ্চমী আর ষষ্ঠীর রাত্রেবেলা সমস্ত ঠাকুর দেখাগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করে যেও। টাটা, সবাই খুব ভালো থেকো।